অনেক সময় হতাশা হয়ে, বিপদগ্রস্ত হয়ে, অসহায় হয়ে আমরা এই কথা বলে থাকি, যা কিছু পেয়েছি এবং যা কিছু হারিয়েছি সবই আল্লাহর ইচ্ছায়, এখানে আমার কোনো হাত নেই। That is statement are partially correct but not complete correct. এই কথাগুলো আংশিক সঠিক কিন্তু but not complete correct, কিন্তু পুরোপুরি সঠিক নয়। এখন আংশিক সঠিক কেন? যা কিছু পেয়েছি, যা কিছু হারিয়েছি সবই আল্লাহর ইচ্ছায়। হ্যাঁ, সবই আল্লাহর ইচ্ছায়। কারণ আল্লাহ তাআলা বলেছেন মা আসাবান মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন ক্বাবলা আন নাবরাহা। আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবীতে যত বিপদ আপদ আসে তা আমার পূর্বে সংগৃহীত হয়ে থাকে। এটা আমি আগে পূর্বে সংগৃহীত করে রাখছি। কার বিপদ আসবে, বালা মুসিবত আসবে, কে কতটুকু হায়াত পাবে, এটা আল্লাহ তাআলা আগে থেকে লিখিত করেছেন। তার মানে পৃথিবীতে যা কিছু হয় সবই আল্লাহ তাআলার ইচ্ছা হয়, এটা আমরা বলে থাকি। বাট কিন্তু আল্লাহ তাআলা এই যে আংশিক কথা বলেছেন যে তাকদীর আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন, কিন্তু এই তাকদীর পরিবর্তন করার আমাদের হাতিয়ার আছে। বিশ্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাকদীর পরিবর্তন হয়। আল্লাহ তাআলা আগে থেকে যা লিপিবদ্ধ করেছেন, আমার বয়স কত হবে আল্লাহ তাআলা আগে লিপিবদ্ধ করেছেন। এই বয়স বৃদ্ধি পায়, বয়স হায়াত বৃদ্ধি পায় কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন ওমা আসাবাত মুসিবাতিন ওমা আসাবি মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যে বিপদ, তোমাদের যে বিপদ আপদ আসে এটা হচ্ছে তোমাদের হাতের কামাই। আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এরপরে আল্লাহ তাআলা অনেক, আল্লাহ তাআলা তোমাদের অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আরো বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপদ আপদ আসে এগুলো হচ্ছে তোমরা হাতের কামাই। আইদিন নাস, তোমরা হাতের কামাই। তোমরা চাইলেই বিপদ আপদ আনতে পারো এবং চাইলে তোমার বিপদ থেকে কি উদ্ধার পেতে পারো। মানুষ মানুষ ওই জিনিস অর্জন করতে পারে যা সে চেষ্টা করে, যা সে চেষ্টা করে উপায় পন্থা বের করতে পারে। আপনি চেষ্টা করবেন, আল্লাহ তাআলা পথ দেখে দিবেন, কিন্তু পথ দেখার পর যদি পথে না চলেন তাহলে কিন্তু আপনি ওটা পাবেন না। আপনার সামনে সাপ পড়েছে, এখন সাপ সামনে গেলে আপনাকে সবল দেবে, কামড়াবে, আপনি জানেন সবল দিলে কামড়াবে, কিন্তু তারপর আপনি গিয়েছেন, এটা কি আল্লাহ তাআলার দোষ? আল্লাহ তাআলা কি দোষ? না, এটা আপনার দোষ। আপনি জানেন বিষ খেলে বিষ প্রক্রিয়ার মাধ্যমে আপনি মারা যাবেন, দুনিয়া থেকে বিদায় চলে যাবেন, এরপরে বিষ প্রয়োগ করতেছেন। আপনি জানেন যে বিষ খেলে আপনি মারা যাবেন, তারপর বিষ প্রয়োগ করতেছেন। এই ক্ষেত্রে কি তাকদীর কি এখানে কাজ করতেছে? তাকদীর একটু হলেও আংশিক কাজ করলেও কিন্তু পরিপূর্ণ নয়। আপনি জানেন যে বিষ খেলে আপনি মারা যাবেন, এরপর আপনি বিষ খেয়েছেন। তার মানে জলে স্থলে যত বিপদ আপদ আসে, পৃথিবীতে যত বিপদ আপদ আসে সবই হচ্ছে আমাদের হাতের কামাই। সো আমরা যদি তাকদীর পরিবর্তন করতে চাই, আমরা নিজের চেষ্টায় কিন্তু তাকদীর পরিবর্তন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের হায়াত 70-60 বছর লিপিবদ্ধ করে রাখেন, এটা বৃদ্ধি পাবে যদি আমরা দোয়া করি, তো মানুষের যদি দান সদকা করি, এরপর হচ্ছে মানুষের ভালোবাসা যদি পাই, মানুষ যদি আমাদের দোয়া করে, অথবা বিভিন্ন আমলের কারণে আপনার তাকদীর পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলা প্রত্যেকেই এই যে যা কিছু পেয়েছি, যা কিছু হারিয়েছি সবই আল্লাহর ইচ্ছায়, এটা আংশিক সঠিক বাট পরিপূর্ণ সঠিক নয়। এই আকীদা থেকে আমরা সম্পূর্ণ বেঁচে থাকি। আল্লাহ তাআলা প্রত্যেকেই আমাদের তাকদীর লিপিবদ্ধ আল্লাহ তাআলা যেটা করেছেন এটা আমরা দোয়ার মাধ্যমে আমাদের চেষ্টার মধ্যে পরিবর্তন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন। আমিন।